এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ সরস্বতী পুজোর দিনের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। একটু বাইরে ঘুরতে যাওয়ার ছিল আর ভিয়ানের স্কুলেও যাওয়ার ছিল। সকাল সকাল ঠিক নয়, রেডি হতে হতে সেই বেলা 12:30 একটা বেজেই গেল। আর এদিকে দেখো, ভিয়ানের বাবা এখন ওকে রেডি করে দিচ্ছে। বাবা আর ছেলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছে। আর এদিকে দেখো, ছেলে তো মানে কার্টুন থেকে চোখ সরছে না, সারাদিন এই কার্টুন দেখতে থাকে। রেডি করছে ওর বাবা, কিন্তু ও দেখো হাঁ করে শুধু কার্টুনই দেখে যাচ্ছে। পাপা, সবাইকে হাই করে দাও। কোন রকমে হাইটা করে আবার কার্টুনের মধ্যে ডুবে গেছে। এই জন্য এই ছেলেকে রেডি করার কোনো ভারী আমি নিই না, সবটাই ওর বাবার ওপর ছেড়ে দিই। সে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, যেখানেই আমি যাই না কেন, ভিয়ানকে রেডি করার দায়িত্ব থাকে ওর বাবার ওপর। কারণ ও রেডি করার সময় অনেক অনেক বিরক্ত করে। সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। যেহেতু এখন কার্টুন দেখছে মন দিয়ে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। না হলে যে কি চলতে থাকে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। এক্ষুনি স্টার্ট করবে ওর বাবার সাথে দুষ্টুমি। এখন ওর বাবা দেখো রেডি করিয়ে নিয়ে ওকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। আর এই যে এইবারেই শুরু হলো ওর বিরক্ত করা। ওরম ডিস্টার্ব করে না বাবাকে। ঠিক এই কারণেই আমি ওকে রেডি করার কোনো রিস্ক নিই না। তো যাই হোক, দেখো আমরা এখন 3জন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে। তো অনেক রাস্তা পার করে অবশেষে চলে এলাম ভিয়ানের স্কুলে। এদিকে দেখো, ভিয়ান বাবু রোদে ঠিকঠাক তাকাতে পারছে না, আর নিজের এলোমেলো চুলগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে। আজকে রাস্তায় দেখো অনেক ভিড়, চারিদিকে শুধু জ্যান্ত সরস্বতীরাই ঘুরে বেড়াচ্ছে। তো রাস্তা দিয়ে আসছিলাম ঠাকুর দেখতে দেখতে, এই জন্য আসতে একটু লেটও হয়ে গেল। তো অবশেষে দেখো এখন ভিয়ানের স্কুলে যাচ্ছি। যেহেতু আজ সকাল 8:30টায় ওদের স্কুলে অঞ্জলি হয়েছে, তাই জন্য সকাল থেকেই আজকে স্টুডেন্টরা ছিল। আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 থেকে 2 বাজে, তাই জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। অবশেষে এসে আমরা আগে ঠাকুর দর্শন করে নিলাম। এদিকে দেখো, ভিয়ান তো খুব এক্সাইটেড, কখনো ওপরে যাবে ঠাকুর দেখতে। তো একাই উঠছিল ওপরে, ম্যামদের দেখে আবার লজ্জায় নিচে চলে এসছে। তারপর দেখো আমার সাথে উঠছে। এই 3-4 তলার ওপরে উঠতে উঠতেই হাঁপিয়ে গেছিলাম। প্রায় 10 মিনিট সময় লেগে গেছে শুধু ওপরে উঠতে উঠতে। তো অবশেষে এতগুলো সিঁড়ি উঠে এসে ঠাকুরের মুখটা দেখতে পেলাম। সত্যি ঠাকুরটা খুব খুব সুন্দর হয়েছে। সকালবেলা আসার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু জানোই তো ছুটির দিনে বেড়াতে বেড়াতে অনেকটাই লেট হয়ে যায়। তো 23শে জানুয়ারিও ছিল, তাই জন্য সরস্বতী পুজো আর 23শে জানুয়ারি দুটোই দেখো একসাথে আয়োজন করা হয়েছে। দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো ভিয়ানকে, ও তো এসেই বদমাইশি শুরু হয়ে গেছে, এদিক ওদিক লাফালাফি শুরু করেছে। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, চারিদিক ফাঁকা, স্কুলের সবাই খেয়ে দিয়ে প্রায় চলে গেছে, আমরা আর কয়েকজন মাত্র ছিলাম। তো একটু স্কুলটা ঘুরে দেখছিলাম। ওদের স্কুলে এখন নতুন করে কাজ হচ্ছে ওপরের তলায়, তো সেটাই আমরা একটু দেখছিলাম। দেখে নিচে চলে এলাম এবং দেখো খেতেও বসে পড়লাম। এখানে রাইস, আলুর দম, সাথে পনিরের তরকারি ছিল। এইদিকে ভিয়ান বাবু হাত দিয়ে খাবে না বলে নানান রকম বাহানা শুরু করে দিয়েছে। আমি ওকে বললাম আজকে কিন্তু ম্যামরা আছে, আজকে হাত দিয়েই খেতে হবে। তো দেখো পাতে পড়ে গেছে গরম গরম ফ্রাইড রাইস, আলুর দম আর সাথে পনিরের তরকারি। আমরা আবার খেয়ে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরাবো, সেই জন্য ঝটপট করে খাওয়া স্টার্ট করে দিলাম। আর শেষ পাতে ছিল খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে একেবারে জেলি জেলি চাটনি, ব্যাট পাঁপড় আর সাথে রসগোল্লা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের আজকে সারা দিনটা তো খুব ভালোই কাটলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।